হাই বন্ধুরা, রোজকার মতো আজকের আবার চলে এসেছি। চলো আজকে আমি তোমাদের দেখাবো দই কাতলা। তার জন্য লাগবে কাতলা মাছ। আমি এখানে কাতলা মাছের পেটি নিয়েছি। আমার কড়াইটা গরম হয়ে গেছে এবং তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো খুব হালকা হালকাভাবে ভেজে নেব। আমি এই তেলের মধ্যেই, আর তেল দেবো না বন্ধুরা, এই তেলের মধ্যেই আমি খুব সামান্য পরিমাণ কী বলবো ফোড়ন দিয়ে দেবো। আমার যেন ফোড়ন ছাড়া ঠিক ভালো লাগে না, আবার এই তরকারিটাতে ফোড়ন বেশি হলে, ফোড়ন মুখে পড়লে ভালো লাগে না, তাই খুব সামান্য পরিমাণ ফোড়ন দিয়ে দিচ্ছি। আমি এখানে আমার মশলাটা দিয়ে দেবো। এর মধ্যে বন্ধুরা হলুদ আছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে, হলুদ আছে 2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, 1 চামচ, 2 চামচের 1 চামচ আদা বাটা, এবং হচ্ছে 2টো কাজু আর 4টে কিশমিশ আমি একসঙ্গে বেটে নিয়েছি। এই মশলাটা এখন আমি কষিয়ে নেব। মশলার জলটাও আমি দিয়ে নেব। মশলা কষানোর জন্য আমি আর এক্সট্রা করে কোনো জল দেবো না, এই জলেই আমি আমার মশলাটা কষিয়ে নেব। তেলটা একটু বাড়িয়ে নেব। বন্ধুরা, এই যে অলিভ অয়েল, আমি প্রায় আমার সব তরকারিতেই অলিভ অয়েল ব্যবহার করি, যেগুলোতে ব্যবহার করা যায়। আমার খুবই ভালো লাগে, আপনারাও ব্যবহার করবেন। অলিভ অয়েল খুব হালকা তেল, আর অলিভ অয়েল ব্যবহার করলে সরিষার তেল বলুন, সাদা তেল বলুন, এগুলি আরও কম পরিমাণে লাগে, যার ফলে আমার মনে হয় এটা বেশি হেলদি হয়। তো সে কারণে আমি ব্যবহার করি। তো আমি যেহেতু ব্যবহার করি, সে কারণেই আমি আপনাদেরকে জানালাম। আপনারাও করবেন এবং দেখবেন অলিভ অয়েল ব্যবহার করলে একটা আলাদা গন্ধ তো থাকেই, আর এর ফ্লেভারটাও একটু আমার মনে হয় একটু বেশ টেস্টি মনে হয়, আমার একটু ভালো লাগে। দই কাতলা তো সেহেতু দই তো লাগবেই বন্ধুরা। আমি এখানে দই কাতলার জন্য টক দই নিয়ে নিয়েছি। আমার স্যুপের যে চামচ হয়, সেই চামচে আমি 4 চামচ দই নিয়েছিলাম। নিয়ে সেটাকে আমি সম্পূর্ণ জল ঝরিয়ে নিয়েছি। মানে আমি আধা ঘন্টার মতো ওই ছাঁকনির মধ্যে রেখে দিয়েছিলাম। তো আপনারাও এভাবে রেখে দেবেন। জল থাকলে কী হবে, দইটা দেওয়ার সঙ্গে সঙ্গে মাথার মধ্যে দইটা কেটে যাবে, সে কারণেই আমি জলটা রাখি না। যতটা সম্ভব, যতটা পারেন জলটা বাদ দিয়ে দেবেন। এই দইটা এখন প্রায় স্যুপের চামচের 2 চামচ এসেছে। তো আমি একটু বেশি পরিমাণ দই ব্যবহার করছি, যেহেতু এটা দই কাতলা, তো একটু দইটা বেশি হলে ভালো লাগবে। এবং দইটা আমার মনে হয় দই কাতলাতে দইটা একটু বেশি না হলে ভালো লাগে না। অবশ্য অনেকে টক পছন্দ করে না, আমিও বেশি টক পছন্দ করি না, তবে একটু মিষ্টি দিয়ে নিলেই হলো। চলুন এবার আমি আমার দইটা অ্যাড করে দেবো। দইটা খুব ভালো করে বন্ধুরা ফেটিয়ে নিতে হবে, একদম ক্রিমি ভাবটা যেন চলে আসে দইটা। আপনারা চেষ্টা করবেন বন্ধুরা যে যতটা সম্ভব দইটাকে ফেটিয়ে নিতে। ফেটানো ভালো না হলে বন্ধুরা দইটা দানা দানা হয়ে থাকবে, তখন সেটা ভালো লাগবে না। এবং খুব হালকা হাতে দইটা দেওয়ার পর আপনাকে ভীষণ কেয়ারফুলি কাজগুলো করতে হবে, ভীষণ 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 কেয়ারভাবে করতে হবে এবং খুব হালকা হাতে সমস্তটা একটু মিশিয়ে নিতে হবে। দেখুন আমার দইটা হয়ে গেছে। আমি এটার মধ্যে একটু জল অ্যাড করে নেব। চলুন আমি আমার মাছগুলো দিয়ে দিই। এখানে আমি পেটি ব্যবহার করেছি, আপনারা চাইলে দাগাও ব্যবহার করতে পারেন, ওটা কোনো ব্যাপার নয়। আমি এবারে বাজারে ভালো পেটি পেয়েছিলাম কাতলা মাছের, সেই কারণে আমি পেটিটা নিয়ে এসেছিলাম আপনাদের এই রান্নাটা করে দেখাবো বলে। দেখুন বন্ধুরা, এখন আমরা ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমি এখানে 2টি কাঁচা লঙ্কা, এই লঙ্কাগুলো বেশি ঝাল নেই বন্ধুরা, তাই আমি এখানে 2টি লঙ্কা দেবো। একটা লঙ্কা চিড়ে ভাগ করে দিয়েছি, আর একটা লঙ্কা গোটা দেবো।
আমার ছেলে একদমই ঝাল খায় না। বেশি সময় লাগবে না বন্ধুরা, আমরা জাস্ট 2-3 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো। এবং এটা সবসময়ের জন্য আপনারা লো ফ্লেমে করবেন, তাহলে দইটা কাটার একদম চান্স থাকবে না। আর যদি আপনারা হাই ফ্লেমে করেন তাহলে মানে দইয়ের জল একদমই থাকা যাবে না, দইটা ভীষণ ভাব আনতে হবে। এবং তাও আমার মনে হয় যদি আমরা হাই ফ্লেমে করি তো একটু কেটে যাওয়ার চান্স থাকে। আমরা এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। এভাবে আমরা 3 মিনিট রেখে দেবো। দেখি আমার 3 মিনিট হয়ে গেছে, তো কেমন হয়েছে একটু খুলে দেখে নিই। আশা করি তো হয়ে যাবে, হয়ে যাওয়ার কথা। আমার তরকারিটা একদম রেডি হয়ে গেছে বন্ধুরা, একদম রেডি হয়ে গেছে। এবার বন্ধুরা আমি এর মধ্যে খুব সামান্য পরিমাণ চিনি অ্যাড করে নেব, জাস্ট টক দই তো একটু ব্যালেন্সটা ঠিক হবে। আর দেখুন এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আমার দইটা দেখুন, আমার দইটা একদমই কেটে যায়নি। তো চলুন এখন আমরা আপনাদেরকে একটু তুলে দেখাই। দেখুন বন্ধুরা, আমার দই কাতলা একদম রেডি। কে কে খাবেন চলে আসুন। আশা করি আপনাদের রেসিপিটা আমি খুব সুন্দরভাবে বোঝাতে পেরেছি। প্রত্যেককে বলছি যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো, দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমি আশা করব যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার এই রেসিপিটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এভাবে আমার পাশে থাকবেন। আরও নতুন নতুন রান্না নিয়ে হাজির হব পরের দিন। নমস্কার।